কাকন তো ওই অবস্থায় তোমার বাড়ি গিয়েছিল সমুদ্র, আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। তুমি তো এই খবরটা শুনে চমকে উঠেছিলে, দায় স্বীকার পর্যন্ত করতে চাওনি। উপরন্তু অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিলে, আমার সব মনে আছে সমুদ্র। আর আজকে যখন আমার মেয়ে তোমার দিক থেকে মুখ ফিরে নিয়েছে, কেন বারবার এসে তাকে বিরক্ত করছো তুমি? কেন বিরক্ত করছো? সকলের সামনে যে কথাগুলো বলেছিলে তুমি সেগুলো স্বীকার করবে আর আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে, তবেই কাকুন তোমার বাড়ি যাবে, তা না হলে নয়। মা, আমার মুখে কথা বসিও না, আমার কথা আমাকেই বলতে দাও। আমি কি বলেছি তোমাকে যে কোনো কিছুর বিনিময়ে আমি ফিরে যাব? কাকুর মা, তুই বুঝতে পারছিস না যে একবার অপমান করতে পারে সে বারবার সবাইকে অপমান করতে পারে, এটাই হচ্ছে ওর অঙ্ক। দেখো, আমার মেয়ে খেটে খাচ্ছে, নিজে পরিশ্রম করে খেটে খাচ্ছে। ও বাড়িতে থাকলেও খাটতো, তখন ঘরের ভেতরের খাটনি, তার জন্য তার কোনো দাম থাকতো না, এক্সপ্লয়েট করতে তোমরা ওকে। আজকে ও এখানেই খেটে খাচ্ছে এবং ও নিজের কেরিয়ার করছে। হ্যাঁ, পুতুল বানিয়ে কেরিয়ার তৈরি করছে। শোনো, সেটা তুমি মনে করতে পারো, আমি মনে করি না। আমি মনে করি যে কাজ করতে জানে সে যে কোনো কাজকেই বড় আকারে নিয়ে যেতে পারে, বুঝেছো? হ্যাঁ, ভালোই তো, খুব ভালো। মেয়ে রোজগার করছে, ভালোই আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, সেই কারণেই বোধহয় মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দিতে চাইছেন না, তাই না? সমুদ্র, এসব তুমি কি কথাবার্তা বলছো? ডাক্তারবাবু, এই মানুষটা আপনার বাড়িতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, আমার বাবাকে অপমান করছে, আপনি সেটা শুনছেন? আপনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারছেন না? কঙ্কাবতী, একদম কঙ্কাপতি বলে ডাকবেন আমাকে। আমি তোমার জন্য কঙ্কাপতি নই, আমার নাম কাকন। বাড়ির সবাই যখন আমাকে কাকন বলে ডাকে, তখন তুমিও আমাকে কাকন বলেই ডাকো। কে অধিকার দিয়েছে তোমাকে কঙ্কাপতি বলে ডাকার? শোনো, তুমি আজকে আমাকে যে অপমানটা করলে আমি তার যোগ্য উত্তর দিতে পারতাম, কিন্তু তোমার মতন একটা নগণ্য মানুষের কাছে সেই পরিশ্রম করাটা একটা বাজে পরিশ্রম, বাজে অঙ্ক। সুতরাং আমি তোমাকে কোনো কথার উত্তর দেব না। তুমি দয়া করে এ বাড়ি থেকে যাও তো। আর কখনো এসো না এ বাড়িতে। যদি কাকন কখনো ঠিক করে যে তোমাদের বাড়িতে যাবে, তাহলে আমি তোমাকে খবর দেব। তার আগে তোমার আসার দরকার নেই সমুদ্র। হ্যাঁ, আমি যেন অপেক্ষা করছি, আমার দায়ী পড়েছে যে কখন আপনার মেয়ের মন ঠিক হবে আমি এসে তাকে নিয়ে যাব। প্রথম কথা হচ্ছে, আমি তো ওকে নিয়ে যেতে এখানে আসিনি। মামুনি যে এই বাড়িতে নেই সে কথাটা তো জেনে গেছো।